নমস্কার সকলকে উৎপলস এডু ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে নতুন যে সিলেবাস অনুযায়ী তোমাদের গদ্যগুলি আছে তার মধ্যে মাদার টেরেসার নোবেল লেকচার, এই গদ্য থেকে যে ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো করতে হবে তোমাদের কি ফাইনাল পরীক্ষার জন্য, তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। দেখো, আমি অলরেডি নোবেল লেকচার এই গদ্যাংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং এখান থেকে যে সকল শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। দেখো, তোমাদের গদ্য থেকে 4টে বড় প্রশ্ন পড়বে, তার মধ্যে 2টি বড় প্রশ্নের উত্তর করতে হবে। তো নোবেল লেকচার থেকে এবং অফ স্টাডিজ এই দুটো তোমাদের হচ্ছে প্রবন্ধ আছে, মানে এসে আছে। এখান থেকে যদি তোমরা উত্তরগুলো করে যাও সহজে কিন্তু কমন পেয়ে যাবে। হয়তো বলতে পারো একটু কঠিন হবে, কিন্তু কমন পাওয়াটা অনেক সহজ হবে। তো নোবেল লেকচার থেকে আমরা মেনলি যে প্রশ্নগুলো করব, দেখো বড় প্রশ্নগুলো, তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ডিড মাদার টেরেসা অবজার্ভ? মাদার টেরেসা কি লক্ষ্য করেছিলেন ইন অ্যান ওল্ড এজ হোম, একটা বৃদ্ধাশ্রমেতে, দ্যাট শি ভিজিটেড, যেখানে তিনি গিয়েছিলেন। যে বৃদ্ধাশ্রমে গিয়ে মাদার টেরেসা কি লক্ষ্য করেছিলেন, একটাই 6 নম্বরের প্রশ্ন পড়বে এটা। দেখো, মাদার টেরেসা ডেসক্রাইবস হার হার্ট রিডেন এক্সপিরিয়েন্স। মাদার টেরেসা বর্ণনা দিয়েছেন তার হৃদয় বিদীর্ণকারী অভিজ্ঞতা অব ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, একটা বৃদ্ধাশ্রম ভ্রমণের, হোয়ার, যেথায় সন্স অ্যান্ড ডটার্স, তাদের সন্তান সন্ততিরা, পুত্র কন্যারা, লেফট দেয়ার পেরেন্টস, রেখে যায় তাদের বাবা মায়েদের, অ্যান্ড জাস্ট ফরগট দেম, এবং তাদের ভুলে যায়। ছেলেমেয়েরা তাদের বাবা মাকে সেখানে রেখে গিয়ে তাদের কথা ভুলে যায়। শি অবজার্ভ দ্যাট, তিনি লক্ষ্য করেছিলেন যে দোজ ওল্ড পেরেন্টস হ্যাড এভরিথিং দ্যাট দে ডিজায়ার্ড, ওই বৃদ্ধ পিতামাতাগুলোর কাঙ্ক্ষিত সব জিনিসই সেখানে ছিল। বাট এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট দ্য ডোর, কিন্তু প্রত্যেকেই তাকিয়েছিল দরজার দিকে, এক্সপেক্ট্যান্টলি, প্রত্যাশার দৃষ্টি নিয়ে। সি ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান, তিনি একজন ব্যক্তিকেও দেখতে পাননি, উইথ এ স্মাইল অন দেয়ার ফেস, যাদের মুখে হাসি রয়েছে। যেমন কোনো ব্যক্তিকে তিনি দেখতে পাননি যার মুখে হাসি লক্ষ্য করা যাচ্ছে। ইটস বিকজ, এর কারণটা হলো, দে ওয়ার হোপিং, তার আশা করছিল, ফর দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাদের নিকট এবং প্রিয়জনদের, দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের জন্য, হুম দে হ্যাড ব্রট আপ, যাদের তারা বড় করেছিল। দ্য ওল্ড পেরেন্টস হোপড, বৃদ্ধ বাবা মায়েরা আশা করেছিল, দে উড কাম টু মিট দেম, তারা আসবে দেখা করতে তাদের সাথে। বাট নান অফ দ্য চিলড্রেন কেয়ার টু মিট দেম, কিন্তু কোনো সন্তান সন্ততি আসার জন্য কোনো রকম কেয়ার করেনি। অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন, দে স্যাট স্টেয়ারিং অ্যাট দ্য ডোর, তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে, উইথ এ লট অফ এক্সপেকটেশন, প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে, হুইচ নেভার কেম ট্রু, যে আকাঙ্ক্ষাগুলো, যে আশাগুলো, যে ইচ্ছাগুলো কোনোদিনও পূরণ হয়নি। মাদার টেরেসা রিমাইন্ডস আস দ্যাট, মাদার টেরেসা আমাদের মনে করিয়েছেন যে, দিস নেগলেক্ট টু লাভ, এই ভালোবাসার যে অবহেলাটা, ইজ ভেরি ড্যামেজিং, খুবই ক্ষতিকর। অ্যাজ ইট অ্যালিয়েনেটস এ পারসন, যেহেতু এটা বিচ্ছিন্ন করে দেয়, পৃথক করে দেয় একজন ব্যক্তিকে, ফ্রম হিজ অর হার ডিয়ার ওয়ান্স, তার নিজের প্রিয়জনদের থেকে, অ্যান্ড ফিলিংস অফ লোনলিনেস অ্যান্ড অ্যাংজাইটিজ ডেভেলপ, এবং একাকিত্ব এবং উদ্বিগ্নতার একটা অনুভূতি সৃষ্টি হয়। দিস ইজ দ্য পভার্টি, এই হচ্ছে দরিদ্রতা, হুইচ ইজ ডিফিকাল্ট টু রিমুভ, যে দরিদ্রতাটা দূর করা খুবই কঠিন। দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, কমা ফুল স্টপগুলোও দেখে নেবে। হোয়াট ডিড মাদার টেরেসা অবজার্ভ ইন অ্যান ওল্ড এজ হোম দ্যাট শি ভিজিটেড, 6 নম্বরের প্রশ্ন পড়বে এটা। দেখো, মাদার টেরেসা ডেসক্রাইবস হার হার্ড রিডেন এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, where sons and daughters left their parents and just forgot them, full stop. She observed that those old parents had everything that they desired, but everybody was looking at the door expectantly, full stop. She did not see a single one with a smile on their face, full stop. It is because they were hoping for their near and dear ones, comma, their children whom they had brought up, full stop. The old parents hoped they would come to meet them, but none of the children cared to meet them, full stop. Almost every day, they sat staring at the door with a lot of expectations which never came true, full stop.
Mother Teresa reminds us that this neglect to love is very damaging as it alienates a person from his or her dear ones and feelings of loneliness and anxieties develop. Full stop. This is the poverty which is difficult to remove. Full stop. যে দ্বিতীয় প্রশ্নটা করবে সেটা দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াই আর ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ওয়েস্ট অ্যাডিক্টেড টু ড্রাগস? পাশ্চাত্যের অল্পবয়সী ছেলেমেয়েরা কেন মাদকাসক্ত হয়ে যাচ্ছে? হোয়াই ইজ অ্যাবর্শন দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস? কেন অ্যাবর্শনকে, ভ্রূণহত্যাকে কেন সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস বলা হয়েছে? নাম্বার ডিভিশন থাকবে 4+2। দেখো, মাদার টেরেসা ইজ শকড, মাদার টেরেসা ব্যথিত হয়েছেন, টু সি দেখে, সো মেনি ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস এত অল্প বয়সী ছেলেমেয়েরা, যুবক যুবতীরা ইন দ্য ওয়েস্ট পাশ্চাত্যে আর গিভেন ইন টু ড্রাগস, তারা মাদক সেবন করছে এটা দেখে। সি ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য রিজন বিহাইন্ড ইট, তিনি চেষ্টা করেছেন খুঁজে বার করতে কারণটা কি। সি ইজ স্যাডেন্ড, তিনি দুঃখিত হয়েছেন, টু ডিসকভার দ্যাট, এটা আবিষ্কার করেছি, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, তাদের বাড়িতে কেউ ছিল না তাদেরকে গ্রহণ করার মতো। দেয়ার প্যারেন্টস ওয়ার্ক ইন সাম ইনস্টিটিউশন, তাদের বাবা মায়েরা কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকে। অ্যান্ড ক্যানট স্পেয়ার টাইম ফর দেম, তাদের জন্য কোনো সময় তারা অপচয় করে না বা সময় ব্যয় করে না। সো দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস কাম আউট ইন দ্য স্ট্রিট, সুতরাং ওই যুবক যুবতীরা আসে রাস্তায়, অ্যান্ড সিক প্লেজার, আনন্দ খুঁজে পায়, ইন ড্রাগস, মাদক দ্রব্যের মধ্যে। ইট হ্যাপেন্স, এটা ঘটে থাকে, বিকজ কারণ, দেয়ার প্যারেন্টস হ্যাভ নো টাইম, তাদের বাবা মায়ের কোনো সময় থাকে না, টু লুক আফটার দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের দেখভাল করার মতো, দেখাশোনা করার মতো। দেয়ার ইজ নান টু লুক আফটার দেয়ার চিলড্রেন, কেউ থাকে না দেখাশোনা করার মতো তাদের বাচ্চাদের, টু কেয়ার ফর দেম, তাদের দেখভাল করতে, যত্ন করতে, অ্যান্ড টু লাভ দেম, এবং তাদেরকে ভালোবাসতে। সো দে ফেল্ট আনওয়ান্টেড, সুতরাং নিজেদেরকে তারা অবাঞ্ছিত মনে করে, আনলাভড, ভালোবাসাহীন মনে করে, অ্যান্ড থ্রোন আউট অফ দ্য সোসাইটি, এবং সমাজ থেকে পৃথক বলে মনে করে, ইনস্পাইট অফ দেয়ার ইকোনমিক অ্যাফুলেন্স, তাদের আর্থিক সচ্ছলতা সত্ত্বেও, যে আর্থিক দিক থেকে সচ্ছল হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে এগুলো সব মনে করে, অ্যান্ড বিকাম অ্যাডিক্টেড টু ড্রাগস, এবং মাদকাসক্ত হয়ে ওঠে। আর দ্বিতীয় পার্টটা, কেন অ্যাবর্শনকে সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস বলা হয়েছে, তার উত্তরটা দেখো। অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, মাদার টেরেসার মতে, অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, অ্যাবর্শন মানে ভ্রূণ হত্যা হলো সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস, বিকজ কারণ, ইটস এ ডাইরেক্ট ওয়ার, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ লড়াই। ইটস এ ডাইরেক্ট কিলিং, একটা প্রত্যক্ষ হত্যা অফ এ বেবি, একটা বাচ্চাকে, বাই হিজ অর হার মাদার, তার নিজের মায়ের দ্বারা। দ্য কিলিং অফ ফিউটাস ইন দ্য ওম, মাতৃগর্ভের মধ্যে ওই ভ্রূণকে হত্যা করাটা বাই দেয়ার মাদার, তাদের মায়েদের দ্বারা, ইজ জাস্ট এ হরিবল মিসডিড, একটা ভয়ঙ্কর খারাপ কাজ। দেয়ারফর, সেহেতু, মাদার টেরেসা রিমার্কস দ্যাট, মাদার টেরেসা মন্তব্য করেছেন যে, অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, ভ্রূণহত্যা হলো সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস। আবার একবার উত্তরটা বলে দিচ্ছি, ভালো করে কমা ফুল স্টপগুলো মিলিয়ে নাও। মাদার টেরেসা ইজ শকড টু সি so many young boys and girls in the West are given into drugs, full stop. She tries to find out the reason behind it, full stop. She is saddened to discover that there is no one in the family to receive them, full stop. Their parents work in some institution and cannot spare time for them, full stop. So, comma, the young boys and girls come out in the streets and seek pleasure in drugs, full stop. It happens because their parents have no time to look after their children, full stop. There is none to look after their children, comma, to care for them and to love them, full stop. So, comma, they felt unwanted, comma, unloved and thrown out of the society in spite of their economic affluence and become addicted to drugs. আর দ্বিতীয় বারটা দেখো, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, অ্যাবর্শন ইজ দ্য, অ্যাবর্শনটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, বিকজ ইটস এ ডাইরেক্ট ওয়ার, ফুল স্টপ। ইটস এ ডাইরেক্ট কিলিং অফ এ বেবি বাই হিজ অর হার মাদার, ফুল স্টপ। দ্য কিলিং অফ ফিউটাস ইন দ্য ওম বাই দেয়ার মাদার ইজ জাস্ট এ হরিবল মিসডিড, ফুল স্টপ। Therefore, comma, মাদার টেরেসা রিমার্কস দ্যাট অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস। এবার 3 নম্বর যে প্রশ্ন করতে হবে দেখে নাও। I had the most extraordinary experience with a Hindu family. এই লাইনটা দিয়ে বলা থাকবে, which experience is Mother Teresa speaking of? মাদার টেরেসা কোন অভিজ্ঞতার কথা বলছেন?
বা গিভ অ্যান এক্সাম্পল অফ শেয়ারিং লাভ গিভেন বাই মাদার টেরেসা, ভালোবাসা ভাগ করে নেবার যে উদাহরণটা মাদার টেরেসা দিয়েছেন তার একটা বর্ণনা দাও। যে কোনো একটা পড়তে পারে, একই উত্তর হবে। দেখো, দ্য অ্যাবাভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম মাদার টেরেসাস নোবেল লেকচার। উপরের যে কোট করা লাইনটা, ওই যে আই হ্যাড দ্য মোস্ট এক্সটেন্ডেড এক্সপিরিয়েন্স, ওই লাইনটা নেওয়া হয়েছে মাদার টেরেসার নোবেল লেকচার গদ্যাংশ থেকে। হোয়াইল টকিং অ্যাবাউট নোয়িং অ্যান্ড লাভিং ওয়ান্স নেভার, যখন তিনি আলোচনা করছিলেন চেনা জানা এবং ভালোবাসা একজনের প্রতিবেশীকে, যে একজনের প্রতিবেশীকে ভালোবাসতে হয় কিভাবে, তাকে জানতে হয় কিভাবে, সেই সব নিয়ে মাদার টেরেসা টক্স অ্যাবাউট অ্যান আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। মাদার টেরেসা একটা অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা বলেছিলেন। ওয়ান্স এ জেন্টলম্যান ইনফর্মড মাদার টেরেসা দ্যাট, একবার একটা ভদ্রলোক মাদার টেরেসাকে খবর দিয়েছিলেন যে দেয়ার ওয়াজ এ হিন্দু ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, একটা হিন্দু পরিবার রয়েছে যাদের 8টা শিশু রয়েছে। হু রিমেন স্টার্ভিং ফর কোয়াইট এ ফিউ ডেজ, যারা বেশ কয়েকদিন উপবাস করে রয়েছে। টেরেসা টুক সাম রাইস অ্যান্ড ওয়েন্ট দেয়ার, মাদার টেরেসা কিছু ভাত নিয়েছিলেন এবং সেখানে গিয়েছিলেন। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। শি কুড পারসিভ হাঙ্গার রিটেন অন দেয়ার ফেসেস, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তাদের চোখে মুখে ক্ষুধাটাকে। শি গেভ দ্য রাইস টু দ্য মাদার অব দ্য স্টার্ভড চিলড্রেন, সে ওই উপবাসী শিশুদের মাকে ভাতগুলো দিয়েছিলেন। দ্য মাদার ডিভাইডেড সাম রাইস উইথ হার চিলড্রেন অ্যান্ড ওয়েন্ট আউট, মা কিছু ভাত খেয়ে তার ছেলেদের জন্য রেখে বাইরে চলে গেলেন। বিং কিউরিয়াস, কৌতূহলী হয়ে, মাদার টেরেসা আস্কড হোয়ার দ্য ওম্যান হ্যাড গন, মাদার টেরেসা জিজ্ঞাসা করেছিলেন কোথায় মহিলাটি গিয়েছিলেন। দ্য ওম্যান সেড দ্যাট, মহিলাটি বলেছিলেন যে শি হ্যাড গিভেন ওয়ান পোর্শন অফ দ্য রাইস, তিনি দিয়েছেন ভাতের একটা অংশ, টু অ্যানাদার মুসলিম ফ্যামিলি, আর একটা মুসলিম পরিবারকে, দেয়ার নেবার, যারা তাদের প্রতিবেশী। সি অলসো অ্যাডেড দ্যাট, তিনি এছাড়াও বলেছিলেন যে হার নেবার ওয়াজ অলসো ইন ডিস্ট্রেস, তার প্রতিবেশীরাও দুঃখের মধ্যে ছিল, অ্যান্ড স্টার্ভিং টু, তারা উপবাস করেছিল। দিস ওয়াজ রিয়েলি অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, এটা ছিল প্রকৃতপক্ষে একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা ফর মাদার টেরেসা, মাদার টেরেসার জন্য। অ্যান্ড শি ওয়াজ ডিপলি মুভড, তিনি গভীরভাবে আলোড়িত হয়েছিলেন, অ্যাট দ্য গ্রেটনেস অফ দ্য পুয়ার হিন্দু মাদার, দরিদ্র হিন্দু মায়ের মহানুভবতা দেখে। হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য স্পিরিট অফ নেভারলি লাভ, যিনি অনুপ্রাণিত হয়েছিলেন প্রতিবেশীদের প্রতি ভালোবাসাতে, অ্যান্ড অ্যালং উইথ হার চিলড্রেন, আর তার বাচ্চাদের সঙ্গে রেলিস্ট দ্য জয় অফ শেয়ারিং, উপভোগ করেছিলেন ভাগ করে নেবার আনন্দটাকে। মাদার টেরেসা লার্ন দ্য লেসন অফ জয় অফ শেয়ারিং, মাদার টেরেসা শিখেছিলেন ভাগ করে নেবার যে শিক্ষাটা, ইভেন ইন অ্যাকিউট ডেস্টিটিউশন, তীব্র প্রতিবন্ধকতা, তীব্র দুঃসহ অবস্থার মধ্যেও। মাদার টেরেসা সাইটেড দিস রিয়েল লাইফ ইনসিডেন্ট, মাদার টেরেসা দেখিয়েছিলেন এই বাস্তবিক ঘটনাটা, অ্যাজ সি ওয়ান্টেড পিপল টু নো, যেহেতু তিনি চেয়েছিলেন মানুষজন জানুক, অ্যান্ড লাভ দেয়ার নেবার্স, এবং ভালোবাসুক তাদের প্রতিবেশীদের। দেখো উত্তরটা আবার বলছি, দ্য অ্যাবাভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম মাদার টেরেসাস নোবেল লেকচার। নোবেল লেকচারটাকে তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে এবং প্রথম অক্ষরগুলো বড়তে লিখবে, ফুল স্টপ। While talking about knowing and loving one's neighbor, Mother Teresa talks about an unbelievable experience, full stop. Once a gentleman informed Mother Teresa that there was a Hindu family with 8 children who remained starving for quite a few days, full stop. Teresa took some rice and went there immediately, full stop. She could perceive hunger written on their faces, full stop. She gave the rice to the mother of the starved children, full stop. The mother divided some rice with her children and went out, full stop. Being curious, Mother Teresa asked where the woman had gone, full stop. The woman said that she had given one portion of the rice to another Muslim family, their neighbor, full stop. She also added that her neighbor was also in distress and starving too, full stop. This was really an extraordinary experience for Mother Teresa, and she was deeply moved at the greatness of the poor Hindu mother, who was inspired by the spirit of neighborly love, and along with her children relished the joy of sharing, full stop. Mother Teresa learned the lesson of joy of sharing even in acute destitution, full stop. Mother Teresa cited this real life incident as she wanted people to know and love their neighbors, full stop. পরের যে প্রশ্নটা তোমরা ভালো করে করবে, দেখো, হোয়াই ডাজ মাদার টেরেসা থিঙ্ক দ্যাট, কেন মাদার টেরেসা মনে করেন যে ইট ইজ নট এনাফ টু সে দ্যাট ফর আস আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেবার্স, কেন মাদার টেরেসা মনে করেন এটা যথেষ্ট নয় বলাটা যে আমি দেবতাকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি,
কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, এটা কেন মাদার টেরেসা মনে করেন? দেখো, মাদার টেরেসা গেভ এ ভেরি ক্লিয়ার মেসেজ। মাদার টেরেসা দিয়েছিলেন একটা পরিষ্কার বার্তা টু দ্য ওয়ার্ল্ড, পুরো জগৎকে, অ্যাবাউট লাভিং ইচ আদার, একে অপরকে ভালোবাসার সম্পর্কে, টু ব্রিং পিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে শান্তি আনার জন্য। শি সেড টু লাভ আওয়ার নেবার্স, তিনি বলেছিলেন ভালোবাসতে আমাদের প্রতিবেশীদের, আনটিল ইট হার্টস, যতক্ষণ না সেটা আমাদের আঘাত দেয়, কষ্ট দেয়। টু এস্টাবলিশ আ পয়েন্ট অ্যাবাউট লাভিং আওয়ার নেবার্স, প্রতিবেশীদের ভালোবাসাটাকে স্থাপন করতে, শি রেফার্ড টু সেন্ট জন, তিনি উল্লেখ করেছিলেন সেন্ট জনের কথা, হু ইজ এ ডিস্টিংগুইশড ডিসাইপল, যিনি ছিলেন একজন বিখ্যাত শিষ্য অ্যামং দ্য 12 ডিসাইপলস অফ জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের যে প্রধান 12 জন শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন। হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে ওয়ান ইজ এ লায়ার, একজন মিথ্যু। ইফ হি সেজ, যদি তিনি বলেন, হি লাভস গড, তিনি ঈশ্বরকে ভালোবাসেন, বাট ডাজ নট লাভ হিজ নেবার, কিন্তু তার প্রতিবেশীকে ভালোবাসেন না। মাদার অলসো বিলিভস দ্যাট, মাদার টেরেসা এছাড়াও বিশ্বাস করতেন যে ইট ইজ ইম্পসিবল টু লাভ গড, ঈশ্বরকে ভালোবাসাটা অসম্ভব, হুম উই ডু নট সি, যাকে আমরা দেখতে পাই না, অর টাচ অথবা স্পর্শ করতে পারি না। ইফ উই ডু নট লাভ আওয়ার নেবার, যদি না আমরা ভালোবাসি আমাদের প্রতিবেশীদের, হুম উই সি, যাকে আমরা দেখতে পাই, টাচ স্পর্শ করতে পারি, অ্যান্ড উইথ হুম উই লিভ, যার সাথে আমরা বসবাস করি। সো লাভিং ওয়ানস নেবার ইজ ইজিয়ার দ্যান লাভিং গড, সুতরাং একজনের প্রতিবেশীকে ভালোবাসাটা অনেক সহজ ঈশ্বরকে ভালোবাসার থেকে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এ পার্সন, এটা এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে, টু রিয়েলাইজ দ্যাট, এটা উপলব্ধি করা যে হি হ্যাজ টু লাভ হিজ নেবার, তাকে ভালোবাসতে হবে তার প্রতিবেশীকে, অ্যান্ড লাভ টু বি ট্রু, আর ভালোবাসাটা সত্য কথা বলতে গেলে মাস্ট হার্ট দ্য পার্সন, অবশ্যই যেন সেই ব্যক্তিকে আঘাত দেয়। সি বিলিভস দিস, তিনি এটা বিশ্বাস করেন, বিকজ, কারণ সি বিলিভস ইন হিউম্যান জেসাস, তিনি মানব যিশুতে বিশ্বাস করেন, যে মানুষই হলো ঈশ্বর, মানুষই হলো গড। সো টু মেক আওয়ার লাভ ফর গড কমপ্লিট, সুতরাং ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসাটাকে সম্পূর্ণ করতে গেলে, অ্যান্ড টু, সত্য করতে গেলে, উই হ্যাভ টু লাভ আওয়ার নেবার্স, আমাদের ভালোবাসতে হবে আমাদের প্রতিবেশীদের, অফ হুম, যাদের মধ্যে মেনি আর হোমলেস, অনেকে হয় গৃহহীন, হাংরি ক্ষুধার্ত, শিক অসুস্থ, ন্যাকেড উলঙ্গ, অর অ্যালিয়েনেটেড বঞ্চিত, পৃথক ফ্রম আস, আমাদের থেকে। বিকজ গড বিকেম দ্য পুয়ার, কারণ ঈশ্বর হয়েছিলেন দরিদ্র, দ্য হেল্পলেস, অসহায়, দ্য সাফারিং, কষ্টপ্রাপক, অ্যান্ড দ্য ডাইং ওয়ান্স, এবং মুমূর্ষু ব্যক্তি। দেখো আবার উত্তরটা বলছি, মাদার টেরেসা গেভ এ ভেরি ক্লিয়ার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড about loving each other to bring peace in the world, full stop. She said to love our neighbors until it hurts, full stop. To establish her point about loving our neighbors, she referred to Saint John. Saint John মানটা কিভাবে লেখা আছে একটু খেয়াল করবে, ST full stop মানে হচ্ছে সেন্ট, who is a distinguished disciple among the 12 disciples of Jesus Christ. He said that one is a liar if he says, he loves God but does not love his neighbor, full stop. Mother also believes that it is impossible to love God whom we do not see or touch if we do not love our neighbor whom we see, touch, and with whom we live, full stop. So loving one's neighbor is easier than loving God, full stop. It is also important for a person to realize that he has to love his neighbor, and love, to be true, our must hurt the person, full stop. She believes this because she believes in human Jesus, full stop. So, to make our love for God complete and true, we have to love our neighbors, of whom many are homeless, hungry, sick, naked, or alienated from us, full stop. Because God became the poor, the helpless, the suffering, and the dying ones, full stop. দেখো পরের যে প্রশ্নটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে narrate the experience Mother Teresa had when there was a great difficulty in getting sugar. বর্ণনা দাও মাদার টেরেসার সেই অভিজ্ঞতাটা যখন চিনি পেতে সমস্যা হচ্ছিল, যে চিনির যখন ক্রাইসিস দেখা গিয়েছিল তখন মাদার টেরেসার যে অভিজ্ঞতা হয়েছিল সেটার বর্ণনা দাও। 6 নম্বরের প্রশ্ন, উত্তরটা দেখো। ইন হার নোবেল লেকচার মাদার টেরেসা হ্যাজ হাইলাইটেড এ নাম্বার অফ এক্সপিরিয়েন্সেস। নোবেল লেকচার গদ্যাংশে মাদার টেরেসা অনেকগুলো অভিজ্ঞতাকে দেখিয়েছেন। শি হ্যাড ইন দ্য কোর্স অফ রেন্ডারিং সার্ভিস, যে অভিজ্ঞতাগুলো তিনি অর্জন করেছিলেন সেবামূলক কাজকর্ম করার সময়।
টু দ্য ম্যানকাইন্ড, মানব জাতি। যে মানব সেবা করার সময় তিনি যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেরকম অনেক অভিজ্ঞতায় তিনি দেখিয়েছিলেন। হোয়াইল টকিং অ্যাবাউট শেয়ারিং লাভ, যখন তিনি ভালোবাসা ভাগের কথা বলছিলেন, মাদার টেরেসা মেনশনস সাচ অ্যান এক্সপিরিয়েন্স, মাদার টেরেসা উল্লেখ করেছিলেন এরকমই একটা অভিজ্ঞতা, ওয়াজ অ্যাবাউট সুগার, চিনি নিয়ে, হুইচ শি রিসিভড ফ্রম এ 4 years old বয়, যে চিনিটা তিনি পেয়েছিলেন একটা 4 বছর বয়সী ছোট ছেলের কাছ থেকে। ওয়ান্স দেয়ার ওয়াজ সুগার ক্রাইসিস ইন কলকাতা, একবার কলকাতাতে চিনির সংকট দেখা গিয়েছিল। অ্যাট দ্যাট টাইম, সে সময় এ 4 years old বয়, একটা 4 বছর বয়সী ছেলে, প্রপোজ টু হিজ পেরেন্টস, তার বাবা মাকে প্রস্তাব দিয়েছিল দ্যাট যে হি উড নট ইট সুগার ফর 3 days, সে 3 দিন ধরে কোনো চিনি খাবে না। অ্যান্ড দাস, এইভাবে হি ওয়ান্টেড টু সেভ সুগার, সে চেয়েছিল চিনি সঞ্চয় করতে। দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি, সোললি ইন্টেন্ডেড, আন্তরিকভাবে চেয়েছিল, টু অফার হিজ 3 days অ্যাকুমুলেটেড সুগার, দান করতে তার 3 দিনের সঞ্চিত চিনিটাকে, টু মাদার টেরেসা, মাদার টেরেসাকে, বিকজ, কারণ, হি ওয়ান্টেড টু শেয়ার হিজ সেভড সুগার, তিনি চেয়েছিলেন ভাগ করে নিতে তার জমানো চিনিটাকে, উইথ দ্য চিলড্রেন অব মাদার্স হোম, মাদার টেরেসার আশ্রমের সন্তান সন্ততির সাথে, যে সেখানে যে বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে তার ভালোবাসাটাকে ভাগ করতে চেয়েছিলেন। দ্য বয় অনলি ওয়ান্টেড টু রিলিজ দ্য জয় অফ শেয়ারিং, বালকটা চেয়েছিল ভাগ করে নেবার আনন্দটাকে উপভোগ করতে। হোয়েন দ্য প্যারেন্টস ব্রড দ্য চিলড্রেন টু মাদার, যখন ওই বাবা মা বাচ্চাটাকে এনেছিল মাদার টেরেসার কাছে, হি কুড নট প্রনাউন্স মাদার্স নেম কারেক্টলি, সে মাদার টেরেসার নামটা ভালোভাবে উচ্চারণ করতে পারছিল না। বাট হি নিউ, কিন্তু সে জানতো, হু দ্য মাদার ওয়াজ, মাদার টেরেসা আসলে কে, অ্যান্ড হোয়াট হার মিশন ওয়াজ, তার জীবনের লক্ষ্যটাই বা কি। মাদার ওয়াজ ডিপলি মুভড, মাদার টেরেসা গভীরভাবে আলোড়িত হয়েছিলেন, বাই দ্য গ্লেয়ারিং গেস্টার অব দ্য লিটল বয়, ওই ছোট্ট ছেলেটার আনন্দমুখর অভিব্যক্তিগুলো দেখে, ফর হিজ সেন্স অফ শেয়ারিং লাভ, তার এই ভালোবাসা ভাগ করে নেবার অনুভূতিটা দেখে, উইথ পুয়ার চিলড্রেন, দরিদ্র শিশুদের সাথে। আবার বলছি দেখো, ইন হার নোবেল লেকচার, নোবেল লেকচারটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল, কমা, মাদার টেরেসা হ্যাজ হাইলাইটেড এ নাম্বার অফ এক্সপিরিয়েন্সেস she had in the course of rendering service to the mankind, full stop. While talking about sharing love, comma, Mother Teresa mentions such an experience was about sugar, which she received from a 4 years old boy, full stop. Once there was sugar crisis in Kolkata, full stop. At that time, a 4 years old boy proposed to his parents that he would not eat sugar for 3 days, and thus he wanted to save sugar, full stop. The little boy solely intended to offer his 3 days accumulated sugar to Mother Teresa, because he wanted to share his saved sugar with the children of mother's home, full stop. The boy only wanted to release the joy of sharing, full stop. When the parents brought the child to the mother, comma, he could not pronounce mother's name correctly, but he knew who the mother was and what her mission was, full stop. Mother was deeply moved by the glaring gesture of the little boy for his sense of sharing love with the poor children, full stop. দেখো, লাস্ট যে প্রশ্নটা তোমরা করবে নোবেল লেকচার থেকে সেটা হচ্ছে, ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম। এই লাইনটা দিয়ে বলা থাকবে, ন্যারেট দ্য স্যাক্রিফাইস, বর্ণনা দাও ত্যাগটার কথা। হোয়াই ওয়াজ ইট এ টেরিবল স্যাক্রিফাইস, কেন এটা ছিল একটা ভয়ঙ্কর ত্যাগ। আর হোয়াট ডিড মাদার টেরেসা ডু উইথ দ্য মানি, আর মাদার টেরেসার টাকাটা নিয়ে বা কি করেছিলেন। নাম্বার ডিভিশন থাকবে 2 + 2 + 2। দেখো, ওয়ান্স মাদার টেরেসা মেট এ ম্যান, একবার মাদার টেরেসার সাক্ষাৎ হয়েছিল একজন মানুষের সাথে, হু হ্যাড বিন বেড রিডেন, যে শয্যাশায়ী ছিল, ফর 20 years, 20 বছর ধরে। হি কুড মুভ অনলি হিজ রাইট হ্যান্ড, সে কেবলমাত্র তার ডান হাতটাকে নাড়াতে পারত। হিজ অনলি কম্প্যানিয়ন ওয়াজ স্মোকিং, তার একমাত্র সঙ্গী ছিল ধূমপান। দ্যাট বেড রিডেন ম্যান, ওই শয্যাশায়ী মানুষটা, টোল্ড মাদার টেরেসা দ্যাট, মাদার টেরেসাকে বলেছিলেন যে, হি ডিড নট স্মোক ফর এ উইক, সে 1 সপ্তাহের জন্য ধূমপান করেনি। বাই অ্যাবস্টেনিং ফ্রম স্মোকিং, ধূমপান থেকে বিরত থেকে, হি সেভড $15, তিনি সঞ্চয় করেছিলেন $15, অ্যান্ড গেভ দ্য অ্যামাউন্ট টু মাদার টেরেসা, আর সেই টাকাটা দিয়েছিলেন মাদার টেরেসাকে। দিস গিভিং ওয়াজ এ গ্রেট স্যাক্রিফাইস ফর দ্যাট ম্যান, এই দানটা ছিল একটা মহান দান ওই মানুষটির কাছে। দ্বিতীয় পার্টটা দেখো, ইট ওয়াজ এ টেরিবল স্যাক্রিফাইস, এটা ছিল একটা ভয়ঙ্কর ত্যাগ,
ফর দ্যাট ম্যান, ওই মানুষটার কাছে, বিকজ কারণ হি হ্যাড বিন লাইং অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স, সে ছিল 20 বছর ধরে শয্যাশায়ী। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন হি এনজয়েড ডিউরিং হিজ সাফারিং, আর একমাত্র সঙ্গ যেটা তিনি উপভোগ করতেন তার এই কষ্টের সময়, ওয়াজ স্মোকিং, সেটা ছিল ধূমপান। টু অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে দূরে থাকতে, ফর এ উইক, এক সপ্তাহের জন্য, যে এক সপ্তাহ স্মোকিং থেকে বিরত থাকাটা, ইন হিজ লোনলিনেস, তার ওই একাকিত্বের মধ্যে, ওয়াজ অ্যান এক্সেপশনাল কেস অফ স্যাক্রিফাইস, ছিল আত্মত্যাগের এক ব্যতিক্রমী ঘটনা। সো মাদার টেরেসা ডেসক্রাইবড ইট অ্যাজ এ টেরিবল স্যাক্রিফাইস, সুতরাং মাদার টেরেসা বলেছেন, বর্ণনা দিয়েছেন এটাকে একটা ভয়ঙ্কর আত্মত্যাগ বলে। আর শেষের পার্টটা দেখো, মাদার বট ব্রেড উইথ দ্যাট $15, মাদার টেরেসা রুটি কিনেছিলেন ওই $15 দিয়ে, অ্যান্ড গেভ ইট টু দ্য পুয়ার, দিয়েছিলেন সেগুলো দরিদ্রদের। দিস গিভিং ওয়াজ এ টু ওয়ে জয়, এই দানটার ছিল দুদিক থেকে আনন্দ। ওয়ান হু গেভ, একজন যে দান করলেন, অ্যান্ড দ্য আদার হু রিসিভড, আর অন্যজনরা যারা সেটা গ্রহণ করেছিলেন। বোথ শেয়ার দ্য জয়, উভয়ই আনন্দটা উপভোগ করেছিল। আবার দেখো উত্তরটা বলছি, ওয়ান্স মাদার টেরেসা মেট এ ম্যান who had been bedridden for 20 years, full stop. He could move only his right hand, full stop. His only companion was smoking, full stop. That bedridden man told Mother Teresa that he did not smoke for a week, full stop. By abstaining from smoking, he saved $15 and gave the amount to Mother Teresa, full stop. This giving was a great sacrifice for that man, full stop. দ্বিতীয় পাঠটা দেখো, it was a terrible sacrifice for that man because he had been lying on his back for 20 years and the only companion he enjoyed during his suffering was smoking, full stop. To abstain from smoking for a week in his loneliness was an exceptional case of sacrifice, full stop. So, mother described it as a terrible sacrifice, টাকে single inverted comma মধ্যে। লাস্টের পার্টটা দেখো, মাদার বট ব্রেড উইথ দ্যাট $15 অ্যান্ড গেভ ইট টু দ্য পুয়ার, ফুল স্টপ। দিস গিভিং ওয়াজ এ টু ওয়ে জয়, ছোট হাইফেন দিয়ে, ওয়ান হু গেভ অ্যান্ড দ্য আদার হু রিসিভড, বোথ শেয়ার দ্য জয়। তাই আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে নতুন সিলেবাস অনুযায়ী মাদার টেরেসার নোবেল লেকচার গদ্যাংশ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আর তোমরা যদি এই উত্তরগুলো প্রস্তুত করে যাও, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। ভালো থাকো সকালে, ধন্যবাদ।